নিজেকে আমি রাজনীতিবিদ বলে মনে করি না। একটা পলিটিক্যাল পার্টি চালাতে গেলে যে অর্থনৈতিক অবস্থার দরকার তা আমার নেই। পলিটিক্সটা এসছে অবতার মহাপুরুষের কথায়, সংস্কৃত ফল ধাতু থেকে, যার অর্থ পরিপালন এবং পরিবেশন। আমাকে কিছু কিছু করে কাটা হতে পারে, আমাকে চোর, ধাপ্পাবাজ, লম্পট, গাঁজাখোর সব কিছু বলা হতে পারে, আমার কোনো দুঃখ নেই। আমি আমি তাই তো একটা দুটো এমপি এমএলএ তুলে আমার কি হবে? দু একটা চ্যানেল আছে যা একটা মারধর খেয়েছিল এখানে গ্রামবাসীর কাছে, তা তো বহু কিছু বলেছে আমার নামে, কিন্তু প্রমাণ হয়ে গেল যে আমি নির্দোষ। কোনো একটা দল সে অবতার মহাপুরুষকে বাজারে দাঁড় করিয়ে রেখে তার নামে লক্ষ লক্ষ কোটি ইট তোলা, টাকা তোলা করতে পারতো? এটা কি ধর্ম? রাজনীতি সব জায়গায় খারাপ, তাই দেখতে থাকবো যে কারা ঈশ্বরীয় আদর্শ মানে। আমরা বসে আছি নবহিমায়িতপুর। কেন এই নাম? জায়গাটি আসলে কৃষ্ণপুর, কিন্তু যার সঙ্গে কথা বলবো তিনি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের দীক্ষিত ঋত্বিক, এবং যেহেতু অনুকূল ঠাকুর জন্ম নিয়েছিলেন হিমায়তপুরে, তাই তিনি এই জায়গার নাম দিয়েছেন নবহিমায়তপুর। নমস্কার। হ্যাঁ নমস্কার। আমাদের সামনে বসে আছেন বিভাস অধিকারী। ইনি অনুকূল ঠাকুরের একদিকে ঋত্বিক, একদিকে রাজনীতিবিদ, অন্যদিকে সমাজসেবী। আপনি কতটা রাজনীতিবিদ, কতটা সমাজসেবী? নিজেকে আমি রাজনীতিবিদ বলে মনে করি না, তবে ভাবাদর্শ অনুযায়ী তৃণমূল ভালো লেগেছিল, তাই তৃণমূল করতাম। পরবর্তীকালে দেখলাম ঠাকুর যে রাজনীতি বলেছে সেটা কোনো দলই মানে না বা কোনো দলই করে না। পলিটিক্সটা এসছে অবতার মহাপুরুষের কথায়, সংস্কৃত পল ধাতু থেকে, যার অর্থ পরিপালন এবং পরিবেশন। তাই আমাদের প্রাচীন কৃষ্টি আর্য কৃষ্টি, সেই আর্য কৃষ্টিকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্যে পরম পুরুষ পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র আর্য মহাসভা তৈরি করার কথা বলেছিল। আমি সেটা তৈরি করেছি, কিন্তু একটা পলিটিক্যাল পার্টি চালাতে গেলে যে অর্থনৈতিক অবস্থার দরকার তা আমার নেই। আর এই মিথ্যা কেস দিয়ে আমাকে ভাসানোর জন্য আমি এইবার কোনো রাজনীতিতে নামার মানে আপনার জীবনে তো অনেক ওঠাপড়া এসছে, আপনার জীবনে অনেক ওঠাপড়া এসছে এই কারণে, সেটা হচ্ছে যে আপনি যতটা ধর্ম করেছেন ততটা অধর্ম করেছেন, এটা লোকে বলছে। কারণ আপনি একজনকে নিয়ে আসুন আমার সামনে যে বলবে যে বিভাস অধিকারী কারো 1 পয়স মেরে দিয়েছে। বিভাস অধিকারী করার জায়গা, তাহলে সিবিআই আপনার এখানে কেন করলো তদন্ত? হ্যাঁ, সিবিআই এসে কি পেলো আমার? আপনাকে আমি প্রশ্ন করছি, সিবিআই আমাকে অ্যারেস্ট করলো না কেন? আপনাদের ক্লিন চিট দেয়নি? আপনি এটা উত্তর দেন। আমার ক্লিন চিট দরকার নাই তো কারো, নির্দোষ, তো আমার ক্লিন চিট কার দরকার? না, তাহলে কি ওটাও আমাকে ভগবান তো, অবশ্যই ভগবান তো আমাকে ক্লিন চিট দিয়েছে, ঈশ্বর তো ক্লিন চিট দিয়েছে। না, ঈশ্বরের মানুষ। এলাহাবাদের জন্য আপনি তো গ্রেপ্তার হয়েছিলেন, সেটাও তো ক্লিন চিট। তাও তো প্রমাণ করে দিলাম আপনাদেরকে। আপনারা তো দু একটা চ্যানেল আছে যা একটু মারধর খেয়েছিল এখানে গ্রামবাসীর কাছে, তাও তো বহু কিছু বলেছে আমার নামে, কিন্তু প্রমাণ হয়ে গেল যে আমি নির্দোষ। কেমন হাইকোর্ট এখন স্টে দিয়ে দিল, জামিন পেয়ে গেছি। আমাকে 7 বছর কারাদণ্ড দেওয়ার চক্রান্ত করেছিল। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ডাকাতটা ওখানে ফোন করেছিল। তার নাম করতে আমরা লজ্জা করি, নাম করতে আমাদের ঘৃণা লাগে। না, সেই ডাকাতটার সঙ্গে কি আপনার রফা হয়নি বলে কি? না, আমি রফা করতে যাবো না তো। আমি সারা জীবন জেলে থাকবো, যদি তাই থাকে তাও ভালো, কিন্তু রফা করতে যাবো না কারোর সঙ্গে। ডাকাতরা আদর্শকে ঘাইল করে আপোষ রফায় বাদতে দল, যতই যাবি পড়বি ঘরে, হাতে হাতে দেখবি ফল। আমি আদর্শ ঘায়ল করে কারোর সঙ্গে আপোষ রফার মধ্যে নেই। যা সত্য তা চিরদিন সত্য। তাতে যদি সারা জীবন জেলে থাকতে হয় তাই থাকতে রাজি ছিলাম, কিন্তু ধর্মের জয় হলো, হাইকোর্ট স্টে অর্ডার দিয়ে দিয়েছে। আচ্ছা, দেখবেন আগামী দিনে এফআইআর কোশ্চেন হয়ে যাবে। ডাকাতের দল যদি ক্ষমতায় আসে, আপনি কি সেই দলে আবার ভিড়বেন নাকি? উচিত তো না ভেরা। আর একটা দলে সবাই তো ডাকাত থাকে না। মানুষের গুচ্ছ নিয়ে, কিছু মানুষ নিয়ে ডাকাত হয়। আজকে নরেন্দ্র মোদীকে যদি আমি ডাকাত বলি তবে নিজে মহামায় করা হবে, কারণ উনি ভালো মানুষ। মমতা ব্যানার্জি যদি বলেন যে অভিনয় করেই জুতো পরছে, হাওয়াই স্যান্ডেল পরছে, তাও বলবো করছে তো। ব্যক্তিগত জীবনে একটা পয়রা শাড়ি আর হাওয়াই চপ্পল পরে একটা মেয়ে এত কিছু করছে, তাহলে তৃণমূল ছাড়লেন কেন? এবার তো ঠাকুর বলেছিল আর্য মহাসভা করার জন্য, তাই করেছি। তৃণমূল তো কোনো কারোর দোষ দিয়ে ছাড়িনি আমি। না, এখানে আমাকে তৃণমূল তো সরায়নি, এখনো সরায়নি, কিন্তু আমি পদত্যাগ করেছি। দুদিন আগে তো কাজল শেখ এখানে এসে আপনাকে প্রণাম করে গেছে। সে তো আসবে, একটা আশ্রম সভা, এখন তো কৈলাস বিজয়বাবু এসছে, মুকুল রায়ও এসছে,
সে তো আপনার শিষ্য বোধ হয় কৈলাস বিজয়বর্গী। হ্যাঁ, তো কি অসুবিধা আছে? কেন আসবে না? একটা আশ্রম কি শুধু কোনো পার্টির জন্যে হয়? এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি, এসোসিয়াই, সমাজবাদী পার্টি সবাই আসবে, যে কেউ আসতে পারে। না, আর তাকে সম্মান করতে, তার ইজ্জত রক্ষা করতে আমার দায়বদ্ধতা আছে। আমি আপনি কি করবো। তৃণমূল ক্ষমতায় এলে আবার তৃণমূলে ফিরবেন? না, আমি এখনো কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেইনি। এই এত বড় একটা ধাক্কা পাওয়ার পর, ঘটনা ঘটার পরে দেখলাম রাজনীতি সব জায়গায় খারাপ। কাজে দেখতে থাকবো যে কারা ঈশ্বরীয় আদর্শ মানে। তৃণমূল ভবিষ্যতে ঈশ্বরীয় আদর্শ মানে? আমার তো মনে হয় আর্য কৃষ্টি যদি এটা হয় যে যারা আস্তিক তাদেরকে রক্ষা করো, আর যারা নাস্তিক তাদেরকে আস্তিক তৈরি করো, তাদেরকে তাড়াইও না, তাহলে বলবো যে সেই যে ঠাকুরের বাণী, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রীচৈতন্য রসুল কৃষ্ণে জীব উদ্ধারে আবির্ভূত ওরা, একই তাও জানিস নে। তাহলে মমতা ব্যানার্জি সেটা মানে। এবার আজকে যদি হিন্দু গোটা ভারতবর্ষে বেশি না হতো, তাহলে কোনো একটা দল সে অবতার মহাপুরুষকে বাজারে দাঁড় করিয়ে রেখে তার নামে লক্ষ লক্ষ কোটি ইট তোলা, টাকা তোলা করতে পারতো? এটা কি ধর্ম? কোন অবতার মহাপুরুষের নাম করে তার জয়ধ্বনি দিয়ে মানুষকে একগুচ্ছ করে অন্য সবকে ভাগানো, অন্য সবকে তাড়ানো, এটা কি ধর্ম বলছেন? আচ্ছা, আপনি এবারে এত আর্য সবাই আপনি বলছেন অর্থের অভাবে আপনি দিতে পারলেন না, কিন্তু আপনার যারা সমর্থক, হুম। আপনি যাদের উপর প্রভাব বিস্তার করেন, আপনি যাদের ঋত্বিক, তাদের কি বলবেন ভোট দিতে? আমি কোথায় ভোট বলেছি দেবে? না, আমি বলেছি যে আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নেন। মানে আমি তারা কি এবার তৃণমূলে ভোট দেবে? না, তার তো আমি বলতে পারবো না। আমি বলেছি আপনারা নিজের মতো ভাবুন। তবে আর্য কৃষ্টি এটা বলে যে সবাইকে ভালোবাসো। আমি খাঁটি হিন্দু, তাই তো আমি সবাইকে ভালোবাসি, তাই তো মুসলমানকে ভালোবাসি, আমি খ্রিস্টানকে ভালোবাসি। আমি যদি খাঁটি হিন্দু না হই, আমি কাউকে ভালোবাসতে পারবো না। আপনি যদি খাঁটি মুসলমান হন, তা নিশ্চয় নবী সাহেবকে যেহেতু আপনি পছন্দ করেন, ভালোবাসেন, তার নীতি নির্ধারিত যা আছে তার সাথে পালন করেন, আপনি হিন্দুকে ভালোবাসতে বাধ্য। পরকে বড় করবি যত, তত বড় হবি তুই। বড় হওয়ার একটি পথ, একটি ছাড়া নাই কবি। আচ্ছা, তাহলে আপনাকে নিয়ে এত বিতর্ক কেন ওঠে? এরা মজা হয়। আপনারা তো চ্যানেল, আপনারা তো টিআরপি পাওয়ার চান। যত নোংরা কথা বলবেন, যত বাজে কথা বলবেন, আপনাদের বাজারে না, মানুষ সেটা খাবে। কিন্তু আপনি কেন, আপনাকে বেছে নেয় কেন? যেহেতু ইডি সিবিআইটা করা হলো, না, তার এবং আগে তো এবং একটা চ্যানেল আমি নাম করছি, আপনি জানেন যে একটু মারধর খেয়েছিল, কাজে বাঁশ দেওয়ার জন্য একদম রেডি হয়ে আছে। সবের আগে কেচ্ছা সেই তৈরি করে, আর সেই কেচ্ছা শুনে আরো অন্যান্য চ্যানেল যারা, তারাও একটু মনে করে সত্য। না, যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, আপনি কতটা ধার্মিক, কতটা বিতর্কিত? আমি ধার্মিক কথাটা বুঝি না বা মানি না। আমি জানি যে আমি জন্মেছি, পরকে বড় করতে হবে, পরের সেবা করতে হবে, দুস্থ যে তার পাশে থাকতে হবে। আর পরম পুরুষ যিনি স্বয়ং মালিক, মুসলমানের কাছে যিনি আল্লাহ, হিন্দুর কাছে যিনি ঈশ্বর, তার মুখ পানে চেয়ে তিনি যা পছন্দ করেন সেই কাজ করতে হবে, তাই পূর্ণ। আচ্ছা, আপনি যে এখানে অনুকূল ঠাকুরের আশ্রম করেছেন, আপনার সঙ্গে দেওঘরের কেমন যোগাযোগ বা আর ঠাকুরের? দেওঘরে খারাপ যোগাযোগ তো নেই, কিন্তু অনেক ক্ষেত্রে শোনা যায় যে দেওঘরে পারমিশন না নিয়ে নাকি আমি কিছু করেছি। আপনি বলুন তো, যে মনে করুন আপনি শ্রীকৃষ্ণের ভক্ত, তা শ্রীকৃষ্ণের একটা মন্দির করার জন্যে, কারো অনুমতি নিতে হবে? শ্রীকৃষ্ণের উপাসনা করার জন্য আপনি কি শ্রীকৃষ্ণের বংশধর খুঁজবেন নাকি? তাহলে হয় ইউ আর সেইং বন্দে পুরুষোত্তমম, পুরুষোত্তম ইজ দ্য ইউনিভার্সাল ফাদার, তিনি সবার পিতা। তো তার যখন আমি উপাসনা করব, তখন কারো পারমিশন নেওয়ার দরকার বলে মনে হয় না। আচ্ছা, আপনার জীবনে তো একটা বড় দুর্ঘটনা ঘটেছে, আপনার তো অ্যাক্সিডেন্ট প্রায় হয়েছিল, হ্যাঁ। প্রায় প্রায় একজন মৃত্যুর। মুসলমান মৌলভী সাহেবকে বাঁচাতে গিয়ে আমি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম। এটাও হতে পারে। কিন্তু বারবার এটাই কি হয় যে অ্যাক্সিডেন্ট থেকে আপনি বেঁচে আসেন বারবার? কি প্রেরণা আপনার? দেখুন, ঠাকুর বলেছে যে আমি যাকে বড় করি তাকে বহু খানা খন্দের ভেতর দিয়ে, খাল বিল পার করে তাকে বড় করে নিয়ে যাই। অভিজ্ঞতার দরকার হয়। যখনই আমরা ধাক্কা খাই, তখন সেখান থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করি। এগুলো আসবেই। আপনি তো রাজনীতিতে জীবন, ধাক্কা খেয়েছেন। জীবন, মানে জিয়ে থাকা, আর বন মানে বিস্তারিত ভাবে। তো বিস্তারিত ভাবে জিয়ে থাকতে গেলে আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে, আপনি মানুষের সেবা করতে পারবেন না। না, আপনার তো অনেক অভিজ্ঞতা হলো, আপনি ধার্মিক দিক দিয়ে আপনি ঋত্বিক, আপনার এই বড় অভিজ্ঞতা অনুগামী। কবে শেষ হবে এটাকে আমি বলবো না, আমার যে মালিক সে বলবে। মালিক বলবে। অবশ্যই, তাই আমি ওয়েট করছি। পরীক্ষা আমাকে কুচু কুচু করে কাটা হতে পারে, আমাকে চোর, ধাপ্পাবাজ, লম্পট, গাঁজাখোর সবকিছু বলা হতে পারে। আমার কোনো দুঃখ নেই, আমি যা আমি তাই। আপনি কোন পথটা শুধু বাছবেন? মহাপুরুষ বলেছে তুমি যেমন তোর প্রকৃত হইবে,
প্রকৃতি তোমাকে তেমন্তর উপাধি নিশ্চয় দেবেন। তো আমি প্রকৃত হব, আপোষ সভা করব না। আমি আজকে আপোষ সভা করতাম, এক প্যাক মদ খেতাম, আমি বহু অফিসারের কাছের হতে পারতাম, খাইনি। আচ্ছা, আপনি তো এই ভোট এসেছে, এতদিন ধরে রাজনীতি করেছেন, এখন কেমন মনে হচ্ছে? বাড়িতে নিজেকে গুটিয়ে রেখেছেন, কোথাও প্রচারে যাচ্ছেন না অর্থাভাবে, সমর্থকদের কি বা বলছেন? ধর্মে একটা ম্যাটার আছে যে আপনি মাঝে মধ্যে চুপচাপ যদি হয়ে যান তো শক্তি অর্জন করতে পারবেন। আপনি যদি চঞ্চল হন, আপনাকে হাই জাম্প দিতে গেলে একটু পেছোতে হয়। এক জায়গায় দাঁড়িয়ে থেকে কোনো হাই জাম্প হয় না, এক জায়গায় দাঁড়িয়ে থেকে কোনো লং জাম্প হয় না। আপনি কি শক্তি সঞ্চয় করছেন? অবশ্যই কার সঙ্গে লড়বেন? কারোর সঙ্গে লড়ার জন্য না, মানুষের ভালো করার জন্যে, মঙ্গল করার জন্যে। আমি মনে করুন, ধরে নেন যে একজন বিজেপির লিডার আমার বিরুদ্ধে, তো আমি কি তার মামাসিকে নিতে যাবো নাকি? তার মামাসি আমার মামাসি সমান, আমার এই বোধ আছে। আমি এত বছর ব্লক প্রেসিডেন্ট ছিলাম, একটা বিজেপির পরিবার, একটা সিপিএমের পরিবার বলুক তো যে আমার দ্বারা তাদের কোনো ক্ষতি হয়েছে কিনা। আমি যদি বিরোধী যারা তাদের মেয়েদের ইজ্জত রক্ষা করতে না পারি, তাই কিসের লিডার? স্বয়ং রামচন্দ্র বলেছে যে নেতা হবে, নেতাকে তার প্রজাদের কাছে পিতার মতো হতে হয়। না, হচ্ছে নাকি সেটা? এখানে তো এলাকায় ঘুরে যেটা বুঝলাম, যেখানে ভোটাররা বলছেন যে যেদিকে পাল্লা ভারী সেদিকে নাকি আপনি বেশি সবচেয়ে ঝুঁকে যান। আমার এখানে দেখছেন কাজল শেখ এসছে, আপনি তার দিকে ঝুঁকে গেছেন। কোনোদিন ঝুঁকে নিত? আপনি বলুন তো যে কাজল শেখের পক্ষে আমি কোন মন্তব্যটা করেছি, আপনি দেন দেখান। না, করেননি, এই জন্য তো বলছি। আপনি আর্য তাহলে তো মহাসভা, আমি ঝুঁকলাম কোথায়? কাজল শেখের সঙ্গে আপনার যোগাযোগ হয়? কেন যোগাযোগ থাকবে না? কি বলেছেন তাকে এই এলাকা নিয়ে? কাজল শেখের সঙ্গে যেমন যোগাযোগ হয়েছে, নিখিল ব্যানার্জিকে আমার পরিচিত না, জানবেন তো গিয়ে। তার সঙ্গে পরিচয় আছে? তার সঙ্গে পরিচয় আছে। আমি ধর্মীয় মানুষ, আমি সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ব্যস্ত এবং বাধ্য। কেন করব না? তাহলে আমার তো এখানে ব্লকে মেজরিটি আছে, আমি তো একটা অন্য কাউকে দাঁড় করিয়ে রেখে তো কিছু একটা করতে পারতাম, করতে চাইনি তো। ওরকম ক্ষমতা একটা দুটো এমপি এমএলএ তুলে আমার কি হবে? আমি তো কোনোদিন ক্ষমতা দখল করতে যাই। আপনি বিশ্ব চরাচরকে বিশ্বাস করেন বেশি, মহাবিশ্বকে বিশ্বাস করেন? একদম, ঈশ্বরকে বিশ্বাস করি। ঈশ্বরকে বিশ্বাস ঈশ্বর করেন? যেমনতর মানুষের চরিত্র চেয়েছে, যেমনতর এনভায়রনমেন্ট চেয়েছে, পরিবেশ চেয়েছে, তা তৈরি করতে যা যা করতে হয় তাই করবো। আর্য কৃষ্টির পুনঃপ্রতিষ্ঠা করবো। আর্য হিন্দু, আর্য মুসলমান, আর্য খ্রিস্টান, আর্য বৌদ্ধ, আর্য কোনো বিশেষ জাত না। আর্য হচ্ছে একটা ক্যারেক্টার। ভদ্রলোকের যেমন কোনো জাত হয় না, সত্যের যেমন কোনো জাত হয় না, আর্যের কোনো জাত নাই। আমরা এতক্ষণ কথা বললাম বিভাস অধিকারীর সঙ্গে, যিনি যতটা ধার্মিক ঠিক ততটাই বিতর্কিত। বিতর্কটা অবশ্য অন্য লোকে তোলে, সংবাদ মাধ্যম তোলে। তিনি কিন্তু নিজেকে স্থিতধী বলে দাবি করছেন, এবং এই ভোটের বাজারে যিনি মানুষের সঙ্গে থাকতে চান, যিনি মানুষের পাশে থাকতে চান, তিনি কিন্তু স্থিরভাবে শক্তি সঞ্চয় করছেন। তিনি বলছেন এই শক্তি মানুষের হিতে লাগাবেন, কাজে লাগাবেন। এখন দেখা যাক তাকে দিয়ে, তাকে নিয়ে কতটা হিত হয় এবং কতটা অহিত হয়। মানুষ তার বিচার করবে, ঠাকুর তার বিচার করবে। তিনি ঠাকুরের পথে, ঠাকুরের মতে তিনি চলতে রাজি আছি। নিত্যানন্দের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাকে নমস্কার। নমস্কার, নমস্কার।